আরবিতে বলা হয় সুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই, অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটা আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয়, তখন সেটাকে বারাকা বলা হয়। আই রিপিট, আমি আবারও বলছি, অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। কোনো জিনিসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয়, এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয়, তখন এটাকে বারাকা বলে। অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানাফিউল কাসীরা বিল আসবাবিল কালিলা, মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট। জিনিস অল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি, এরকম হয় না? পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে, মেধা ভালো, বরকত হয়েছে। টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি। সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি। এরকম উদাহরণ ভরি ভরি সমাজে আছে না নাই? আছে। কিভাবে পারল? বারাকা। এই বারাকার কারণে তারা পেরেছে। তাহলে মিনিমাম এফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট, এটা হচ্ছে বারাকা। অনেক সময় অল্প কাজ করো, বেশি আউটপুট পাওয়া যায়, এটাকে বারাকা বলে। মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো খোলাসা করি। লেট মি এক্সপ্লেইন মোর। আরেকটু বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা। কয় লক্ষ? কিন্তু অনেক খরচ। তার ওয়াইফ ধরেন অসুস্থ, একটা হসপিটাল বিল পরিশোধ করতে ওর 5 লক্ষ টাকা নাই। থাকা খাওয়ার খরচ, ছেলে মেয়েদের স্কুলিং, এগুলো করতে করতে 10 লক্ষই শেষ হয়ে যায়। মাস শেষে আরো 1 লক্ষ টাকা ঋণ করা লাগে। এরকম হয় না? আছে না নাই? কিন্তু ইনকাম কত ছিল? 10 লাখ। মাস শেষে আছে কত? শুধু জিরো না, ঋণের বোঝা। তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই? কি হয় নাই? বারাকা হয় নাই। আরেকজন লোক, তার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। ধরেন তার বাড়ি ভাড়া 20,000, খাওয়া দাওয়ায় খরচ করে 20,000, ছেলে মেয়েদের জন্য 10,000, ওদিকে 10,000, 10,000, এরকম করে 80,000 টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে। আরো 20,000 টাকা থেকে যায়। ও কামাইলো 10 লাখ। 10 লাখ তো শেষই, আরো ঋণ করা লাগছে 1 লাখ। কামাইছে 1 লাখ। মাস শেষে 80,000 খরচ করে রয়ে গেছে 20,000। তার মানে কি হয়েছে? বারাকা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বুঝতে পারছেন বারাকা কি? হ্যাঁ, পিছনের ভাইরা বোঝে নাই বোধহয়। বুঝতে পারছেন? আরো সহজ উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, আমি প্রায় এই উদাহরণটা বলি যে গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 5টা, 7টা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি? গরু। কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে কত গরু খাই। কুকুর জবাই দেওয়া হয় কয়টা? একটাও না। অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে, এটা রেয়ার। মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায়, কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না। তাহলে দেখেন, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় একটা, কুকুর অনেকগুলা। গরু জবাই করা হয় অনেক, কুকুর একটাও জবাই করা হয় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল। হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামের ভেতরে কোনো বরকত, কোনো বরকত নাই। তাহলে বারাকা কোনটা? হোয়াট ইজ বারাকা? এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই? সবাই বুঝতে পেরেছেন? বারাকা এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় অজুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা অজু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস। কেউ 1 কাপ,
কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন। তারপর বলছেন পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, অজু করো। শত শত সাহাবী ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে। নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে হইলো এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো। খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে, কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো আর কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন। তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক পেলো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যায়, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানা আলাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। আসলে খাবার কয়জনের? 5-7 জন। এখন 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ। রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর করলা কি? 5-7 জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি? কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন, জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন আর বললেন, পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠায় রেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না। বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিন টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা, এটা আহলে সুফফাদের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে, রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সবাই ডেকে নিয়ে আসো। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিছে, এই পেয়ালা ঘুইরা আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু? আশা ছেড়ে দিলাম, যাও। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে, সবাই কি চুমুক দিয়ে খাচ্ছে, কিন্তু আমি পাইলাম, এখনো তো আমার কাছে আসলো না, তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যাপারটা বুঝতেছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে, সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাব, ড্রিঙ্ক অ্যাগেইন, আরো খাও। আবার খেলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার খেলেন। খেতে খেতে সবশেষে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাহু মাসলাকান, আরেক ঢোক যে গিলবো ওই জায়গাটা নাই।
অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে ঘটলো ভাই এটা? হ্যাঁ, বারাকা। দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো ওই বিশ্বাস নাই, আমরা ওই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা? ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিম একটা হাদিসের গ্রন্থ, এটা সরা লিখেছিলেন, উনি বর্ণনা করেন ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন। ওনার কোথায় ইসলামের ইলমের হালাকা হয় খুঁজতেন। উনি বলতেন যে আমি প্রতিদিন 10 জন শায়েখের 10টা হালাকায় অন অ্যান অ্যাভারেজে জয়েন করতাম প্রতিদিন। এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না, কয়টা হালাকা এখানে? উনি প্রতিদিন জয়েন করতেন কয়টায়? বিভিন্ন শায়েখ, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাশিখাতে শায়েখরা দার্স দিতেন। উনি বলতেছে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমি 10টা শায়েখের হালাকায় জয়েন করতাম। কিভাবে পারতেন? হ্যাঁ, বারাকা। দিস ইজ কল্ড বারাকা। ইবনে জারির আত-তাবারি কত যে লিখছেন আমরা পড়েও শেষ করতে পারি না। ইতিহাস লিখছেন, তাফসির লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন, অনেক। তো উনি যবে থেকে লেখা শুরু করছেন, ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটা যদি ভাগ দেওয়া হয়, দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি 80 পৃষ্ঠা লিখেছেন। আপনি আমি প্রতিদিন পড়তে পারি কয় পৃষ্ঠা বলেন? যেদিন ধরেন আপনি খুব বেশি পড়ছেন, আজকে খুব একটু পড়ছে, একটা বইয়ের অনেকটুকু পড়ে ফেলছে, ওই দিন কত হইতে পারে, কত পেজ হতে পারে? 10, 20, 30। আমরা 30 পেজ পড়তে পারি না। উনি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা? কিভাবে? ক্লিয়ার না? বারাকা কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ করে বলেন, এই বারাকা আমরা আমাদের জীবনে চাই কি চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীদের লাগবে? শ্রমজীবীদের লাগবে? ছাত্রদের লাগবে? রাজনীতিবিদদের লাগবে? ডিপ্লোমাটদের লাগবে? আজারি হুজুরের লাগবে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের? Yes, we need it. We need barakah in our life. We need barakah in our time. We need barakah in our work, in our health, in our wealth, in all of our activities. ঠিক কি না? সবাই আপনারা একমত। তাহলে আসুন, how to get barakah, এই বারাকা কিভাবে পাওয়া যায় আমরা ঢুকি মূল আলোচনায়। আপনারা কি ক্লান্ত হচ্ছেন? কখন আসছেন আপনারা? 5টায়? ওরে আল্লাহ। 4টায়? 3টায়? হ্যাঁ, 3টায় আসছে কে কে দেখি? আল্লাহ। 4টায় আসছে কে কে দেখি? 5টায়? 5টায় বেশিরভাগ চলে আসছে। 6টায়? মাশাআল্লাহ, হাত নামান। ঠিক আছে, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে বারাকা সবার লাগবে, তাই না? এখন কিভাবে এই বারাকা পাওয়া যায় এটা শুনতে মন চাচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, জীবনে বারাকা লাভের উপায় 12টা বলবো আমি। 12টা মোট। কয়টা? খেয়াল রাখবেন। আর রেকর্ডিং তো হচ্ছেই, আপনারা কাল পরশু পেয়ে যাবেন, শুনবেন, স্ত্রীকে শোনাবেন, বাচ্চাদের শোনাবেন, নোট করে নিজের নোটে রাখবেন, প্রায় চেক করবেন, ক্রস চেক করবেন, একটু ডাবল চেক যে আমার বারাকা আসতেছে কিনা। পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে ফ্রুটফুল হবে আর কি এটা। 1 নাম্বার বারাকা লাভের 1 নাম্বার উপায় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আছে? সবার আছে? সব তো মুত্তাকিদের নিয়ে বসছি আমরা আজকে। তাহলে সব আল্লাহর ওলিরা এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ভয়টা লাগবে ভাই। আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি তো আমার এই বার্তাগুলো দিয়েছি বাংলাদেশে, অনেক বলেছি, বলবো, আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না, ঠিক কি না? আমরা আমাদের বার্তা দিয়েই যাব। তাকওয়াল্লাহ 1 নাম্বার, আল্লাহর ভয়। সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। সকালে, বিকালে, দুপুরে, শীতকালে, গ্রীষ্মকালে, অফিসে, আদালতে,
লোকের সামনে একাকী অ্যালোন, আল্লাহ ইজ, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। এই ভয় যদি কারো থাকে, কি পাপ করতে পারে? অন্যায় করতে পারে? এটা জরুরি। আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন, বরকত জীবনে আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, সে কোনো কিছুতে আটকাবে না, আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দেবে। আর কি? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। বরকত দেখেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করেনি। এরকম অনেক সময় হয় না যে আমার প্ল্যানিংই ছিল না যে এখান থেকে আমার কোনো রিজিক আসবে, ইনকাম আসবে, কিন্তু হঠাৎ করে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। এরকম আছে না নাই? আল্লাহকে যত ভয় করবেন, তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে। আমি জীবনে অনেক পেয়েছি, এরকম কল্পনাও করি নাই, বারাকা চলে এসেছে। আপনারাও পেয়েছেন নিঃসন্দেহে। এজন্য আল্লাহ তাআলার ভয়টা যেন হৃদয়ে থাকে সবসময়, এটা বারাকা লাভের এক নম্বর উপায়। যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো, মানে আল্লাহকে ভয় করতো, আল্লাহর ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। উনি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই। কপাল পড়া আমরা। আল্লাহর ভয়টা যেন থাকে সম্মানিত ভাইয়েরা। আমার খেয়াল রাখবেন, আপনার মনে হয় যে সাময়িক লস হচ্ছে, আসলে লস হবে না। ওই যে 10 লাখ আর 1 লাখ মনে আছে তো? প্রথম লোক কামাইছিল কয় লাখ? মাস শেষে ছিল কয় লাখ? আরো ঋণ। আর ও কামাইছিল কয় লাখ? 80,000 শেষে, মাস শেষে রইল কয় হাজার? দেখছেন, 10 লাখে কোনো কাজ হয় নাই, 1 লাখে বাজিমাত। কারণ ভয় ছিল কার? তাহলে 12টা পয়েন্টের একটা শেষ না? তাকওয়াল্লাহ, সবসময় আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে। 2 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআনের সাথে যার যত সম্পর্ক, তার জীবনে বারাকা তত বেশি। ওয়াল্লাহি উকসিমু বিল্লাহিল আযীম, আল্লাহ শপথ করে বলছে, কোরআনের সাথে যার যত সম্পর্ক, তার জীবনে বারাকা তত বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি, আর কোনো জ্ঞান নাই আমার, আর কিছু নাই, কিছুই নাই, শুধু কোরআনের সাথে লেগে আছে। এটাই সার্থকতা জীবনের। একটু লেগে দেখেন না, একটু পড়ে দেখেন না, একটু গবেষণা করে দেখেন না, কোরআনের হালাকাগুলোতে এসে দেখেন না, বরকত নিয়ে কুলানো যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মুবারাক। এই বইটাই বরকতময়, এই বইটার ভিতরেই শুধু বারাকা। এটার সাথে যারা লাগবে, এদের জীবনে বারাকা নামবে না? নামবে। যাতে করে তারা তাদাব্বুর করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে। এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে, এবং যাতে জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। দ্য বুক ফুল অফ বারাকা, এমন বই এটা, শুধু বরকত আর বরকত। পড়বেন, তেলাওয়াত করবেন, বরকত। তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন, রিসাইটেশন একটা দিয়ে রাখছেন, চালায় রাখছেন, শুনতেছেন, বরকত। নিয়মগুলো মানতেছেন, বরকত। অনেকগুলো মানতে পারেন না, নিয়ত করতেছেন, আল্লাহ ভুল হয়ে যায়, পারি না, সমাজে চলতে যায়, এগুলো মানতে চাই, তৌফিক দাও। চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা। এখানে স্পেসিফিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার কথা বলেছেন, যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, কেননা সূরা বাকারা যারা ধরবে, পড়বে, তাদের জীবন বরকতময় হয়ে যাবে। ওয়া তারকাহা হাসারা, যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে না নাই? এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুকরের জাদু কোনো কাজে আসবে না। বরকতময় কিতাব। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যত বাড়াবেন,
ততই জীবনে বরকত নেমে আসবে। তাহলে দুইটা ক্লিয়ার হলো না? আচ্ছা, 3 নাম্বার, ফলোয়িং সুন্নাহ। জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে বরকত আছে, যেখানেই সুন্নাহ সেখানেই বারাকা, সেখানে আপনি বারাকা পাবেন। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই? 3 নম্বরে হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখবেন। যেমন সুন্নাহ অফ ইটিং, খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায় একটু দেখেন। এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়ালা নাশবা। হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়। কার কার হয় দেখি? খাইলেও পেট ভরে না, দেখি কার কার। সাহস করে দিয়ে একজন হাত তুলে ফেলছে। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি, ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো এই সাহাবীরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো। মনে যা আসছে নবীরে বলে ফেলছে, এ রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়ালা নাশবা। রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। পেট ভরে না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাআকুলুনা মুতাফাররিকিন। মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন, একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে একা একা খাই, অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সুন্নাহ শিখিয়ে দিলেন, দ্য এটিকেটস অফ ইটিং। তিনি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম, না না না, একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া হবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন, আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসুরাত আলাইহিল আইদি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন, একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ। কি বলেন? বাড়ে না? বাড়ে। দেখবেন, খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বরকত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম। খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার, মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও না। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে উঠাবে না। তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল, আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবেন। অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে, না, বরকত নামে ওই জায়গায়, ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে বুঝে শুনে না? আচ্ছা, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। আরো কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুইজনের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুআমুল ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুজনের খাবার চারজনের হয়ে যায়। তুআমুল আরবাআ ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা বঙ্কুস চাইলে দুজনে খাওয়া যায় না? কথা কন না কেন? নাসি গোরেং আয়াম, মজা করে খাইয়াম। তো নাসি গোরেং আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স, এটা দুজনে মিলে খেলে হবে না? হবে না? এটাই শিখেছে ইসলাম আমাদের। আনলাম, তুমি একটু আমি একটু, ভাগ করে হয়ে গেছে খাবার। দুইজনের খাবার চারজন শেয়ার করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চারজনের খাবার আটজন শেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ পড়েন। কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা জানলাম, এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম, এরকম সব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? ফলোইং সুন্নাহ।
সুন্নাহ মানলেই বরকত নেমে আসবে। আচ্ছা গেল, কয়টা গেল? হ্যাঁ, মনে আছে? হঠাৎ মাঝখান দিয়ে জিজ্ঞেস করলে বলা যাবে? যাবে? আচ্ছা ঠিক আছে। 4 নম্বর ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করা। কি পড়া? পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন এভাবে। আপনারা পড়েন তো? পড়বেন, পড়লে জীবনে বারাকা নেমে আসবে। সূরা নূহে এসছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেছিলেন, হে আমার জাতি গোষ্ঠী, বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, তিনি মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফার করো কি পাবা? আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। মরুভূমিতে বৃষ্টির চেয়ে দামি কিছু হয় না। এখানে তো আপনারা প্রতিদিন বৃষ্টি, এটা বুঝবেন না। সৌদিতে যাবেন, বাহরাইন যাবেন, দুবাই যাবেন, তখন দেখবেন হায় বৃষ্টির জন্য দুবাইতে একটা টেকনোলজি আনছে, জাস্ট অন টেস্ট। ওরা হেলিকপ্টারে এমন এক কেমিক্যাল নিয়ে উপরে উঠছে, মেঘের মধ্যে ছিটাই দিছে, তো একটু সামান্য বৃষ্টি পড়ছে। মানে কৃত্রিম উপায়ে একটু বৃষ্টির ব্যবস্থাপনা, সামান্য কিছু জায়গা ভিজেছে অল্প একটু। তো দেখেন কত বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে ওরা বৃষ্টির জন্য কি করে। মালয়েশিয়ায় বসে এই কথা বোঝা যাবে না। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি ইস্তেগফার করো। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে, সন্তানে বরকত দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের গাছ পালা, বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে, ঝর্ণা প্রশোভন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি। সুবহানাল্লাহ, এটা ইস্তেগফারের কারণে। তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন প্রিয় ভাইরা, রাজি আছেন তো? ইস্তেগফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি, শুনেছেন না আপনারা? বেশি বেশি ইস্তেগফার করলে তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফার করে। লাজিমা ইয়ালজামু মানে লাজিম হয়ে থাকে, লেগে থাকে, সাথে সাথে এটা ছাড়ে না, সে 3টা জিনিস পায়। 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে কোনো ডিফিকাল্টিজে আল্লাহ তাআলা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন, সমাধান পেয়ে যায়, আটকায় না। 2 নাম্বার, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুশ্চিন্তা আসে না, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেন। 3 নাম্বার, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। কি বললে এগুলো পাওয়া যায়? কি বললে? ইস্তেগফার করলে। পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা গেল, কয়টা গেল? 5 নাম্বার, চ্যারিটি, দান করলে জীবনে বারাকা নেমে আসে। বলবেন হুজুর এটা আবার কি কইলেন? দিলাম আবার আমার আসবে কোত্থেকে? তো চলে গেল। আল্লাহ বলে দে, তুই দিলে আমি তোরে দেব। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ বনি আদম দাও দাও, দিয়ে দাও, দিলে আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে, তাই না? হ্যাঁ, কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না? হ্যাঁ, ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই, বুঝে শুনে বললেন। আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সহ সবাই আল্লাহর কাছে, আল্লাহ যদি বলে যা মনে চায় চাইতে থাকো, আল্লাহ এটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ইচ্ছা মতো চাইলেন। আল্লাহ বলে সবার যা যা মনে চায় সবও যদি আমি দিয়ে দেই, আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো, মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবা। প্রশান্ত মহাসাগর একটা সুই নিয়ে গেলেন, বোট বা লঞ্চের এই পাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন, তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না? অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের? হ্যাঁ, সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি? কতটুকু আনছেন?
আল্লাহ বলে তোরা সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে দেই, কমবে না, কমলে এতটুকু কমবে, সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়। আল্লাহু আকবার। তার দরবারে কমতি নাই, ঘাটতি নাই, এজন্য দেন। দিলে আপনারা দিবে কে? ধরে রাখলে আপনি পাবেন কোত্থেকে? ধরেন 5 কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন, দিচ্ছেন না। তো এখন একজন 20 কেজি নিয়ে আসছে, এটা নিতে পারবেন? আপনি তো এটা ধরে রাখছেন, এটা দিয়ে দেন না, দিলেই না ওইটা ধরবেন, বুঝলেন না? আচ্ছা ওইটা আবার ধরে রাখবেন কেন? ওটা দিয়ে দেন আরেকজন, তাইলে না 30 কেজির একটা ধরতে পারবেন, কি বলেন? আল্লাহ বলে দে, দিলে আমি তোরে দেব। সুবহানাল্লাহ। তাহলে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলে যে আমার কর্জে হাসানা দেয়, মানে আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমি তারে অনেক অনেক গুণ, বহু গুণে বাড়িয়ে দেই। বাড়িয়ে দেন, তিনি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে সদকাকে আমি বাড়াই, ধ্বংস করে দেই সুদকে। সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। দেখা যায় ফুলা ফাপা বাবল ইকোনমি, ভিতরে কিছুই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। হ্যাঁ, তো এরকম উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সুদের অবস্থা এরকম। কিন্তু সাদাকা, চ্যারিটি, ডোনেশন, এটা যদি করেন বারাকা দিবে কে? দিবেন তো নাকি? পারা যাবে না? যার বেশি আছে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যারা দাতু যারা, এরা বেশি দিবেন। ওরাং জুতা বলে না মিলেনিয়ার? আচ্ছা, তারা বেশি বেশি দিবে। আর যারা আছে অল্প, আমার মতো মিসকিন যারা, আমরা অল্প কিছু দিলাম, কি বলেন? কিন্তু দিব, দেওয়ার অভ্যাসটা রাখবো। আমরা দিলে আমাদেরকে দিবে কে? ইনশাআল্লাহ বলেন। কয়টা গেল? 5টা। 6 নাম্বার হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ। আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন, নেয়ামতগুলো, এটার মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ খবর আছে। এজন্য নাশুকরি করা যাবে না, শুকরগুজার হবে। যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছি, আপনি চিন্তা করছেন? না খেয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত কমপ্লেন কেন আপনার? এত কমপ্লেন কেন আমাদের? এইটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায় না, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা, সে শুধু কি চায়? বাঁচাটা ওর কাছে স্বপ্ন। আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এরকম আসলে নাই না। আমরা শুকরগুজার হব, আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে এসে অপমানিত হয়, ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোনো খাবার জন্য এরকম পড়ে না থাকে। দেখেন, কারণ এটা আল্লাহর নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল। এই নেয়ামতের যাতে অপমান না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেছেন, ঠিক কি না? প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায়, একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বঙ্কুস করে ফেলতে হবে। মালয়েশিয়া কি বলে? বঙ্কুস। এই তো বোঝানো সহজ। টেক অ্যাওয়ে, ইংরেজিতে টেক অ্যাওয়ে অথবা বঙ্কুস। খাইতে পারেন না, বঙ্কুস করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহর যে নেয়ামত, গুরুত্ব দিব ভাই, আমরা শুকরগুজার হব। কয়টা গেল? আর আছে কয়টা? হ্যাঁ, শুনবেন? ক্লান্ত হয়ে গেছেন বোধ হয়, টায়ার্ড লাগতেছে বোধ হয়, কষ্ট হচ্ছে না তো?
তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 নাম্বার, অনেস্টি, সততা। অনেস্টি ব্রিংস বারাকা ইন লাইফ। সততা জীবনে বরকত নিয়ে আসে, যেটা খুঁজে পাওয়া দুষ্কর, বাইনোকুলার দিয়ে খুঁজে পাওয়া যায় না। সততা, বুঝতে পেরেছেন? স্পেশালি ইন ট্রেডিং, ডিলিংস ইন বিজনেস, অনেস্টি ইন বিজনেস, এটা জীবনে বারাকা নিয়ে আসে। আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা, ভেজাল, দুর্নীতি, এই তো এটা করা যাবে না। ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। আপনার মনে হয়েছে অনেক লাভ করে ফেলছেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যবসায় ধ্বংস। তিনি বলেন আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। কেনা বেচার সময় দুইজনের অপশন থাকে, কিনবে কি কিনবে না, যতক্ষণ না তারা পৃথক না হয়। পৃথক হয়ে গেলে আর অপশন নাই। আচ্ছা, ফাইন সাদাকা ওয়া বায়্যানা, যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসায় আল্লাহ বরকত ঢুকায় দেন। দুজনের জন্য এটা বরকতময় হয়। আর ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, যদি আপনি প্রোডাক্টের দোষ গোপন রাখেন, মিথ্যা বলেন, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের এই ব্যবসায় বরকত আল্লাহ উঠিয়ে নেন, ধ্বংস করে দেন। এজন্য সাবধান। ব্যবসা যারা করেন, প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন। গাড়ি একটা বিক্রি করতেছেন, ইঞ্জিনের সমস্যা বলে দেন, ভাই আমার গাড়িটার ইঞ্জিনের সমস্যা, টায়ারের সমস্যা বলে দেন, ব্রেক প্যাডের সমস্যা বলে দেন, স্টিয়ারিং এর সমস্যা বলে দেন, বলে তারপর একটা প্রাইস নির্ধারণ করে বলেন এত দামে বিক্রি করব। সে কিনলো, এটাতে বরকত হবে। এখন আমরা করি কি, ইঞ্জিনের সমস্যা, ওইটার সমস্যা, নিয়ে গেলাম ওয়ার্কশপে, বললাম যে 20 দিন ভালো থাকবে, এরকম একটা ব্যবস্থা করে দেয়, বাকিটা আমি দেখতেছি। আসলে নাই, 1 মাসের মতো তুই ব্যবস্থা কর, আগে এত লাগবে না। এখন কোন রকম একটা ব্যবস্থা করে দিচ্ছে, যিনি গাড়ি কিনছে দেখে তো ইঞ্জিন ঠিক আছে, সব ঠিক আছে, আপনি তো টাকা নিয়ে চম্পট। 1 মাস পরে দেখা যায় একেবারে অবস্থা খারাপ, নষ্ট গাড়ি, সব জায়গায় নষ্ট। তো এই যে চালাকিটা করে বেশি কামান নাই, 500 রিঙ্গিট। কত রিঙ্গিট বেশি? আর এই পকেট থেকে চলে গেছে 5000 রিঙ্গিট। আছে না নাই? টেরও পান নাই। জীবনে আপনার ব্যবসায় বরকত হবে না, মনে রাখবেন, কখনোই বরকত হবে না। এরকম কৌশল করে যারা কাস্টমারকে, ক্লায়েন্টকে ঠকায়, তাদের জীবনে কখনো বারাকা হবে না। ব্যবসা যারা করেন, দোকানদারি যারা করেন, এটা খেয়াল রাখবেন। পারা যাবে আজকে থেকে? এই পণ্যটার এই কোয়ালিটি যেটা আছে প্রোডাক্টের, আপনি বলে দিবেন, তাহলে বরকত দিবে কে? গেল কটা গেল? 7টা। 8 নম্বরে, মেনটেনিং গুড রিলেশন উইথ ব্লাড রিলেটিভস, রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। রক্তের সম্পর্ক আমাদের কিন্তু এটাতে অনেকের গাফলতি আছে। রক্তের আত্মীয়, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, অনেক বছর হয়ে গেল। বাংলাদেশে তো এগুলো নাই, তাই না? হ্যাঁ, অনেক। এজন্যই তো আমরা এগুলো রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে, যাতে আমরা শুধরে যাই, যাতে ভালো হয়ে যাই, ঠিক কি না? রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে, তাদের বাড়িতে যেতে হবে, মাঝে মাঝে পারলে কিছু হাদিয়া দিতে হবে, বিপদে একটু দাঁড়াতে হবে পাশে। জীবনে বরকত দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। চান আপনারা? আপনার রিজিকে বরকত হোক, চান না আপনারা? আপনার হায়াতে বরকত হোক, চান না আপনারা? তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। খোঁজ নেবেন, দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন, খোঁজ নেবেন, বিপদে পড়লে এগিয়ে যাবেন। আপনার জীবনটাকে বরকতময় করে দিবে কে? 9 নম্বর, ওয়েক আপ আর্লি। সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকাল সকাল কাজ শুরু করে দেন। সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকাল সকাল। তো এটার জন্য তো রাতে দেরি করে ঘুমাইলে তো অনেক সুবিধা হবে, তাই না? রাতে কি করতে হবে? এখন এই মোবাইল আসার পরে
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ভালো কথা স্মরণ করছে না? টিকটক নিয়ে বয়ান দিয়েছিলাম তো একটা, টিকটক এর ব্যাপারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস কিভাবে করতে হবে কিছু বার্তা দিয়েছিলাম। তো এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হইতে হবে। আমাদের রাতের আরামের ঘুমকে কেড়ে নিছে। আগে আমরা ছোটবেলা যখন আমি গ্রামে যেতাম, খেলাছে মানুষ কত আগে ঘুমাইতো? হ্যাঁ, কয়টায়? এশার নামাজ পড়া আমরা এখন যখন ঘুমাইতে যাই এদের অর্ধেক ঘুম শেষ তখন, ঠিক কি না? কি শান্তির ঘুম তারা দিত, কি সুস্থ তারা ছিল, কি হেলদি লাইফস্টাইল তারা, আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের পূর্বপুরুষরা ওনারা করেছে। আর এই লাইটিং ফাইটিং, এই চকচকা ইন্টারনেট, ওয়াইফাই সব কিছু শেষ করে দিয়েছে আমাদের, ঠিক কিনা? এই জন্য লাগাম ধরতে হবে, লাগাম। রাতে আগে ঘুমানোর চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা, চেষ্টা করেন, হবে তো। আগে ঘুমাতে পারলেই আগে ওঠা যাবে। আমি হব সকালবেলা সবার আগে কুসুমবাগে, উঠবো আমি, পারা যাবে? সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ করা, এই কাজে বরকত বেশি। ব্যবসায়ী সকাল সকাল ব্যবসা প্রতিষ্ঠানে যান, স্টুডেন্ট সকাল সকাল পড়াশোনা রিভাইজ দেন, ব্রেনটা ফ্রেশ থাকে। সারা রাতের একটা সাউন্ড স্লিপের পরে পড়লেই মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? বারাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার জন্য স্পেশালি দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার এই উম্মতের জন্য বুকুর মানে সকালবেলার সময়টাতে আপনি বরকতময় করে দেন। রাসূলের দোয়ার বরকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সকালবেলা কখনো ঘুমাতেন না। অনেকের অভ্যাস থাকতে পারে, আস্তে আস্তে আমরা চেঞ্জ করব, কি বলেন? আজকে একটা রিমাইন্ডার আপনাদেরকে দিলাম, ট্রাই করেন, একে অপরকে হেল্প করেন। আগে ঘুমানো, আগে ঘুম থেকে ওঠা। সকালে যারা ঘুমায় তাদের জীবনে বরকত কম, সকাল যারা কাজ করে এদের জীবনে বরকত বেশি। এটা পারা যাবে ইনশাআল্লাহ। 9 নম্বরে গেল, এবার 10 নম্বর। 10 নম্বর হচ্ছে, এবার আসছে আসল জিনিস, খুশি হয়ে যাবে সবাই, বিয়ে করা। সবাই হাসতেছে, সামনে মুরব্বী যারা আছে ওনারাও হাসতেছে, সিনিয়র জুনিয়র সবার মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেছে এখন হলরুমে। কি আনন্দ না? আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা দেখি? সর্বনাশ। ঠিক আছে ঠিক আছে, আসবে, বারাকা আসবে ইনশাআল্লাহ। হাত নামাও, নিয়ত করে ফেলো আজকের এই প্রোগ্রামে। আজকে নিয়ত করা যাবে না? বিয়ে আসলে জীবনে বরকত নিয়ে আসে। যারা বিবাহিত আপনারা খেয়াল করেন, বিয়ের আগের জীবন পরের জীবন, বিয়ের পরে বরকত আসে। কেন বরকত আসে? আমি আমার ব্যক্তিগত জীবন থেকেও যদি বলি, বিয়ের আগের জীবন পরের জীবন অনেক পার্থক্য। বিয়ের পরে শুধু বরকত আর বরকত। কেন বরকতটা আসে? কারণ বিয়ে মানুষকে অ্যাক্টিভ বানাইতো, অ্যাক্টিভ। বিয়ে করলে আপনি অ্যাক্টিভ হবেন। কারণ বিয়ের আগে আপনি একা, যেখানে মনে চায় থাকতে পারেন, যেখানে মনে চায় শুইতে পারেন, খাইতে পারেন। বিয়ের পরে দুইজন, এখন তো যেখানে থাকা যায় না সেখানে। একটা যদি বেবি হয় তখন তো আরো অনেক কিছু লাগে। যদি থাকে 2 পা, যেথা খুশি সেথা যা। যদি হয় 4 পা, ভাত কাপড় দিয়ে যা। আর যদি হয় 6 পা, সাথে করে নিয়ে যা। দেখছেন অবস্থা? তো দেখেন, আমার দায়িত্ববোধ বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে যায়। একা একা যেখানে থাকি, খাই ঘুমাই। 2 জন হলে আমার দায়িত্ব বাড়ে, আমার রেসপন্সিবিলিটি বাড়ে। ফলে আমি এনার্জেটিক হয়ে উঠি, আমি হার্ড ওয়ার্কিং হই। আমার স্ত্রীর জন্য আমার উপার্জন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক কিনা? এটা আমাকে এনার্জেটিক বানায়, ফলে বারাকা নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রমিস। যুবক ভাইয়েরা যারা হাত তুলেছে, বিয়ে করো না এখনো, আল্লাহ বলে ওরা যদি গরিব থাকে, আল্লাহ তাআলা তার নিজ ফজল এবং করমে বিয়ের পরে ওদেরকে ধনী বানিয়ে দিবে।
কারণ দায়িত্ববোধ বাড়ে, বেশি সচেতন হন, অলসতা কমে যায়, বরকত নেমে আসে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায়ই বলতেন, ইলতামিসুল গনা আও গিনা ফিন নিকাহ, বিয়ের মাধ্যমে তোমরা ধনাঢ্যতা তালাশ করো। এই আয়াতের তাফসীর যখন তিনি করতে যেতেন তিনি বলতেন, তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে ধনাঢ্যতা তালাশ করো, ধনী হওয়ার প্রক্রিয়া তালাশ করো, কারণ বিয়ে করলে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। এবার একটা মজার হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি আছে। কয় শ্রেণী? যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ। আন-নাকিহু ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ের মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়। এমন অবিবাহিত যুবক যে বিয়ে করে নিজের চরিত্র বাঁচাতে চায়, ক্যারেক্টার বাঁচাতে চায়। আল্লাহ বলে, ওর এই বিয়ের ব্যবস্থাপনায় ওকে হেল্প করা আমি আল্লাহ নিজের জন্য ফরজ করে ফেলেছি। আল্লাহ সাহায্য এসে আপনার সাথে যুক্ত হবে যদি আপনি বিয়ে করেন। তো করবা তো বিয়ে তোমরা? হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নেট করে ফেলছে আজকে। বিয়ের বন্যা বয়ে যাবে কিছুদিন পর এই ওয়াজ শোনার পরে। একেবারে আল্লাহ তুমি কবুল করো। কয়টা গেল ভাই? 10টা। আর রইল কয়টা? আর 2টো। আচ্ছা, 11 নম্বর, গিভিং সালাম ওয়াইল এন্টারিং হাউস। ঘরে যখন ঢুকবেন, কি নাম তোমার? মাহমুদ রাব্বি। আচ্ছা, তোমার পাপা কোথায়? হ্যাঁ, ওখানে যাবা না? কাছে যাবা? আসো আসো। কি নাম? মাশাআল্লাহ, ঠিক আছে, বাবার কাছে চলে যাও, আব্বুর কাছে যাও, আব্বুর কাছে যাও। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ, ঠিক কি না? কি সুন্দর। ছোট্টবেলায় ইসলামিক হালাকাগুলোতে কনফারেন্সে চলে আসছে, দেখছেন ইসলামের প্রতি কত অ্যাটাচমেন্ট। এই বিয়ে করলে এরকম বেবি পাওয়া যাবে। ওয়াজ যেগুলো করতেছে এগুলো মেনে টেনে বিয়ে করেন, দেখবেন যে এরকম আল্লাহওয়ালা ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিয়ে দিবে, ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। আমিন বলেন। মাশাআল্লাহ। তাহলে ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিবেন। সালাম দিলে বরকত আসে ভাই। সালামের শব্দটার মধ্যে বারাকা আছে, খেয়াল করে দেখেন। আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে খেয়াল করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে ওয়া বারাকাতুহু, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত বা বারাকা তোমার উপর বর্ষিত হোক। এই দোয়াটা কিন্তু আমরা করি। তাহলে বেশি বেশি সালাম দিবেন, তাহলে বারাকা নেমে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে ঢুকবা তখন একে অপরকে সালাম দিবা, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। এবং এই সালামের বাক্যটা মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় এবং পবিত্র। এটা পবিত্র বাক্য, বরকতময় বাক্য। বুঝতে পেরেছেন? ওকে ওকে ওর আব্বুর কাছে বসায় দেন। ওর সাথে কথা না বলে বসায় দেন ওর আব্বুর সাথে। তো বরকতময় বাক্য বানিয়ে এটা সালাম দিলেই বরকত নেমে আসে। ঘরে যখন আপনি ঢুকবেন সালাম দিবেন, বরকত নেমে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া বুনাইক, হে আমার সন্তান, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার ঘরে ঢুকবা, ফাসাল্লিম, ঘরে ঢুকেই সালাম দিবা। দিলে কি হবে? ইয়াকুনু বারাকাতান আলাইক, এটা তোমার জন্য বরকতের কারণ হবে। ওয়া আলা আহলিক, এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। স্পেসিফিক, একেবারে স্পেসিফিক হাদিস। তাহলে আমরা সালাম দিব। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মাকে, বন্ধু বন্ধুকে, সবাই সবাইকে বেশি বেশি কি দিব? বারাকা নেমে আসবে। মনে থাকবে সবার? কয়টা গেল? দ্য লাস্ট ওয়ান, রাইট? আচ্ছা,
সর্বশেষ হচ্ছে দোয়া ফর বারাকা, বরকতের জন্য দোয়া করা। বরকতের জন্য কি করা? চাইতে হবে আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহ বারাকা ঢুকায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আমাদের তো চাওয়া লাগবে না, লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বরকত চাইতেন যে আল্লাহ আমার যা দিয়েছেন এটার ভিতরে একটু বারাকা ঢুকায় দিয়েন। মালয়েশিয়াতে আপনারা যারা তারাবি পড়েছেন, এখানে ভিতরের সালাতে যে দোয়ায় কুনুত পড়ে হাত তুলে একটা দোয়া পড়ে, এটা অনেকের মুখস্থ। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, মাহদিনি অথবা মাহদিনা, আমাকে অথবা আমাদেরকে। মালয়েশিয়াতে না দিয়ে বেশি পড়ে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত। তারপরে কি পড়ে? ওয়া বারিক লানা ফিমা আ'তাইত। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে আমাকেও রাখেন, আমাকেও হেদায়েত দিয়ে। ওয়া আফিনা ফিমান আফাইত, যাদেরকে আপনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের সাথে আমাকেও সুস্থ রাখেন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ আপনি যাদের অভিভাবক হয়েছেন আমাকেও তাদের সাথে আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া বারিক লানা ফিমা আ'তাইত, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন এর ভিতরে একটু বরকত ঢুকাইয়া দিন। দোয়াটা কে করতেন? কে করতেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। তাহলে ওয়া বারিক লানা ফিমা আ'তাইত, হে আল্লাহ whatever you blessed me with give বারাকা ইন ইট, আল্লাহ আপনি যা দিয়েছেন এতে আপনি বরকত দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়াটা করতেন। তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা জানলাম, আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দেয়, আমি যেন আমার সব কাজে বরকত পাই, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার একটা মজার হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, তাই না? ওনার মা উম্মে সুলাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হয়তো অনেকে জানেন। মদিনায় যখন আসছে তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হাদিয়া দিচ্ছে, কেউ এটা দেয়, কেউ জামা দেয়, কেউ অর্থকড়ি দেয়, কেউ খেজুর দেয়, এক একজন এক একটা দিচ্ছে। তো উম্মে সুলাইম খুব গরিব ছিলেন, দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মক্কা থেকে মদিনায় নবী আসছে, কি দিবে? মনটা তো ফেটে যায়, দিতে মনে চায়। গেলেন, ছোট্ট আনাসকে হাতে নিয়ে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আপনারা হাদিয়া দেয়, আমি হাদিয়া দেওয়ার মতো এমন কিছুই আমার নাই, আমার একটা ছোট্ট ছেলে আছে আনাস, এই আনাস রে আমি আপনারা হাদিয়া দিয়ে দিলাম। খোয়াইদিমুকা আনাস, ওরে খাদেম হিসেবে রাখলেন, বেশি কিছু করতে পারবেন না, আপনার ওযুর পানিটা এনে দিবে, আপনার জামাটা রেখে আসবে, মেসরটা নিয়ে পিছনে পিছনে ঘুরবে। আল্লাহু আকবার! কি ব্লেসড সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে পেরেছেন। এবার শুনুন ওনার জীবনে কি বরকত নেমে আসছে। তো ওই সুযোগে মা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়াও চেয়ে নিয়েছে, যে বলেছে রাসূলুল্লাহ খাদিমুকা আনাস উদউল্লাহ লাহু, তার তো খাদেম এসে দিয়ে দিলাম, তার জন্য আপনি একটু দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এক নাম্বার বললেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ আপনি আনাসের সম্পদেও বরকত দিন, সন্তানেও বরকত দিন। ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু, আর আপনি যা দিবেন আল্লাহ এটাতে একটু বরকত দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করছেন, আল্লাহ যা দিয়েছেন বা দিবেন বরকত দিয়ে দিন। কি বরকত হয়েছে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার জীবনে এই বরকতের কারণে ওনার সব মিলে সন্তান হয়েছে ৮২ জন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ সন্তানে বরকত দিয়ে দিয়ে। ছেলে মেয়ে কয়জন হয়েছে? ৮২। আপনার কয়জন? হ্যাঁ, আমাদের কয়জন বর্তমান সময়ে? আল্লাহু আকবার, 2 জন 4 জন, এই তো আমাদের ফ্যামিলি, তাই না? ৮২ জন, ৮০ জন ছেলে, 2 জন মেয়ে। বারাকা, বরকতের কি পাওয়ার দেখেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মদিনাতে অন্যদের মতো আমারও খেজুর বাগান ছিল। সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, আমার খেজুর বাগানে বছরে খেজুর হতো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া। এজন্য বরকতের জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ আমাদের জীবনে আপনি যা দিয়েছেন তাতে আপনি বরকত ঢেলে দিন। সবাই আওয়াজ করে পড়েন আমিন। বিশেষ করে কোনো নিউ কাপল বিয়ে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। নতুন কেউ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা
ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুজনের মধ্যে বরকত দেয়, বরকতের উপর তোমাদেরকে একত্রিত রাখো। নতুন স্বামী স্ত্রী আসলেই তাদের জীবনে যেন এই দাম্পত্য জীবন যেন বরকতময় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করে দিতেন। পারবেন না এই দোয়াটা করতে? সুন্নাহর সাথে থাকি আমরা, সুন্নাহর সাথে থাকলেই বরকত পাবো। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা করবেন। এবং মদিনাতে যখন সিজনের প্রথম খেজুরটা আসতো, প্রথম ফলটা আসতো, আনসারী সাহাবারা এই খেজুরের থোকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। আল্লাহ আমাদের মদিনার ফলে বরকত দিয়েন, মদিনার ফল ফসলে বরকত দিয়েন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা। আল্লাহ আমাদের মদিনা শহরে বরকত দিয়েন। সুবহানাল্লাহ। এই বরকতের প্রভাব কি মদিনায় গেলে বুঝবেন। মদিনার মাটিতে বরকত, মদিনার বালুতে বরকত, মদিনার বাতাসে বরকত। কারণ এই বাতাসে মিশে আছে বিশ্বনবীর ঘ্রাণ। সুবহানাল্লাহ পড়েন। কি যে বরকত! মদিনায় গেলে আত্মাটা প্রশান্ত হয়ে যায়। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ মদিনার ফলে বরকত দেন, মদিনার বাটখারায় বরকত দেন, মদিনার সবকিছুতে, ওজনে বরকত দেন, ফল ফসলে বরকত দেন, এই শহরে বরকত দেন। রাসূল ইসলামের বরকত, বরকতের দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস যখন আসতো, রজব মাস, তখন থেকেই দোয়া করতেন, আল্লাহ আপনি রমাদানে পৌঁছে যান আমাদেরকে। তিনি একটা দোয়া করতেন, রজব মাসে আসলে তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি বরকত দেন, আর রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। তাহলে সবশেষে আমরা জানলাম যে বরকতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। পারা যাবে? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বারাকা দিবেন, আমাদের জীবনটা বরকতময় হয়ে উঠবে। আল্লাহ তাআলার স্পেশাল মার্সি এবং ব্লেসিংস দিয়ে আমাদের জীবনটা সিক্ত হয়ে যাবে। মনে থাকবে সবার? কয়টা বললাম? 12টা? 11টা না? মনে আছে? বলতে পারবেন? বলেন আমার সাথে সাথে। 1 নম্বরে কি ছিল? কি ছিল? তাকওয়া। কার ভয়? সবসময় হৃদয়ে কার ভয় থাকবে? সবসময় মনে থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছেন, তিনি সব দেখতে পান। কেউ তাকে দেখে না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সেটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আল্লাহর ভয় যদি জীবনে থাকে, বারাকা নেমে আসবে। 2 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন। যারা কোরআন পড়তে পারেন না তাসবিহের সাথে, তারা শুরুতে রিডিং করাটা শিখবেন, তেলাওয়াতটা শিখবেন ইনশাআল্লাহ। বলেন। যারা তেলাওয়াত করতে পারেন তারা কোরআনের অর্থ শিখবেন। পারা যাবে? যারা অর্থ পড়তে আরম্ভ করেছেন তারা আরবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তাতে করে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো সবগুলো অর্থ আপনি বুঝতে পারেন। সালাতে কোরআনের সাথে সম্পর্ক থাকলেই জীবনে বারাকা নেমে আসে। 3 নাম্বার, ফলোইং সুন্নাহ। সুন্নাহ মেনে চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে। বিষ্ণু ইসলাম আমাদের জন্য মডেল, an excellent model to follow। আমরা যেন ফলো করি, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, ব্যবসায়, বিয়ে শাদীতে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, সব কাজে নবীর সুন্নাহ আছে, যেখানে বারাকা আছে। তারপরে বেশি বেশি কি পড়া? ইস্তেগফার করলে জীবনে বারাকা নেমে আসে। পড়বেন তো বেশি বেশি? আচ্ছা, তারপর একটা কি করা? দান করা, চ্যারিটি, ডোনেশন। দানকারীকে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন, বড্ড বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা। শুধু বাড়াতে থাকেন, শুধু বাড়াতে থাকেন, এজন্য দিলে কমে না। দানকারী কিয়ামতের দিন আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না যে সে এত এত দান করেছিল, কারণ আল্লাহ তাআলা বাড়াবেন। বাড়িয়ে গরুর মালিক যখন, গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে বসে বড় করে না, আল্লাহ তাআলা আপনার এই ছোট্ট দানকে পেলে বসে বড় করে পাহাড়ের সমান করে আপনার আমলনামায় ঢুকাই দেবেন।
কিছু মিস যাবে না, প্রপার ডকুমেন্টেশন। এই জন্য দান করবো, দান করলে জীবনে বারাকা নেমে আসে। তারপরে কি ছিল? হ্যাঁ, গ্রেটফুলনেস, হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা বোধ যার মধ্যে থাকে তার জীবনে বারাকা আসে। আমরা যেন অল্পে তুষ্ট থাকি, পাই নাই, কিছু নাই, সব ওর, সব ওনার, আমার কিছু নাই। না, আপনার অনেক কিছু আছে, খুঁজে দেখেন, খুঁজে দেখেন, অনেক দিয়েছে আল্লাহ। যেটা পেয়ে আপনি খুশি না, এটা পাওয়ার জন্য অনেকে কাঁদে, রাতকে রাত শুধু কাঁদে। কৃতজ্ঞতা বোধ যেন থাকে, আল্লাহ বাড়িয়ে দিবেন। তারপর কি ছিল? অনেস্টি। অনেস্টি ব্রিংস বারাকা ইন লাইফ, স্পেশালি ইন ট্রেড এন্ড বিজনেস। ব্যবসায় যেন সততা থাকে আমার ভাইয়েরা। হারাম যদি ঢুকে যায়, ওই হারাম খাওয়ার পরে যেই দেহটা বর্ধিষ্ণু হয়, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাওয়ার পরে ওই ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। তারপরে কি ছিল? শায়েককে নিয়ে আসেন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। শায়েককে নিয়ে আসেন। আচ্ছা, কটা গেল? তারপরে কি? 7 নম্বরে কি? হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, বিশেষ করে রক্তের সম্পর্ক। রক্তের যে আত্মীয়, সম্পর্ক বজায় রাখলে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। ঠিক কিনা? পারবেন তো এটা? মামার সাথে, খালুর সাথে, চাচার সাথে, ভাইয়ের সাথে মনোমালিন্য, আজকে ফোন দেওয়া যাবে না? ফোন দিবেন, সালাম দিবেন, দেখবেন যে সব ভুলে যাবে। ভুলে সম্পর্কের উন্নয়ন ঘটান। পারা যাবে? এরপরে কি ছিল? হ্যাঁ, ওয়েক আপ আর্লি, সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ শুরু করে দেওয়া, বারাকা নেমে আসবে। তারপরে বিয়ে করা, নিয়ত করেন। যারা বিয়ে করেননি, আল্লাহ তাআলা তার নেয়ামতের বদৌলতে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। তারপরে বিয়ের পরে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দিলে বরকত দিবে কে? আমরা যেন বেশি বেশি সালাম দিই। তারপর কি করা? বারিক লানা ফিমা আ'তাইত, হে আল্লাহ, আপনি আমার জীবনে যা দিয়েছেন তাতে আপনি বারাকা ঢেলে দিন। তাহলে হাউ টু গেট বারাকা ইন লাইফ, জীবনে কিভাবে বারাকা পাওয়া যেতে পারে, এগুলো আমরা বিস্তারিত শুনলাম। আমরা যেন এগুলো মেনে চলি, আমরা যেন বারাকা লাভে ধন্য হতে পারি, আমরা যেন অল্প সময়ে বেশি কাজ করতে পারি, আমাদের কন্ট্রিবিউশন যেন বেশি হয়, আমাদের ইম্প্যাক্ট যেন বেশি হয়, আমাদের জীবনটা যেন বরকতময় হয়ে যায়। বরকত দিয়ে যেন আল্লাহ তাআলা সিক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।